আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমার এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে এই কোশ্চেনটা এসেছিল হলি ক্রস কলেজে, এবং এই কোশ্চেনটাতে আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। কারণ তুমি এই ধরনের কোশ্চেন সম্ভবত ইতিপূর্বে সলভ করোনি আমার যতটুকু মনে হয়, কারণ বোর্ডে যে ধরনের কোশ্চেন আসে বা আমরা এর আগে যে কোশ্চেনগুলো সলভ করেছিলাম এই কোশ্চেনটা ওই ধরনেরই, বাট একটু ট্রিক্স আছে এখানে। এই ট্রিক্সটা বুঝতে না পারলে তুমি কিন্তু এটা অ্যান্সার সহজে করতে পারবে না, বা এখানে আসলে কি বলছে এটাও তুমি বুঝতে পারবে না। সুতরাং এই কোশ্চেনটা আমরা খুব ডিটেলস সলভ করব এবং এখানে নতুন কিছু আমরা শিখতে যাচ্ছি। তাহলে চলো আমরা শুরু করে দিই। প্রথমে দেখো গ নম্বর থেকে আমরা শুরু করি। গ নম্বরে দেখো কি বলছে। গ নম্বরে বলছে চিত্র 1 এর সরলীকৃত মান নির্ণয় করো। নরমালি আমরা এটা পারি, বাট এই জায়গাতে কিছু শেখার আছে। তো আমরা ঘ নম্বরে সলভ করার আগে আমরা আগে গটা সলভ করে আসি। তাহলে দেখো গ নম্বরে আমার কি বলছে, এখানে একটা ওয়াই মনে করো, এখানে তুমি ধরে নাও যে এক্স অথবা এক্স যে কোনো কিছু আছে। তাহলে আমরা আগে এক্স এর মান বের করি। তাহলে দেখো দেখি এখানে কি কি আছে। তাহলে আমরা উপর থেকে যেতে পারি অথবা নিচ থেকে এটা এক্স এর মানটা বের করা যায় সহজভাবে। দেখো এখান থেকে কে আসতেছে এ, এখান থেকে সি, আর যদি এটা অর গেট তাহলে এটা যোগ করবে কি এ প্লাস সি আমরা এখানে পাবো। তাহলে আমরা লিখে দেই এ প্লাস সি এখানে পাচ্ছি। এদিক থেকে বি এসে কি হয়ে যাচ্ছে, বি প্রাইম হয়ে যাচ্ছে। তাহলে এখানে বি প্রাইম দিলাম। আর যেহেতু এটা একটা অ্যান্ড গেট গুণের কাজ করবে, তাহলে বি প্রাইমের সাথে এ প্লাস সি কি হবে, এ প্লাস সি গুণ হবে। তাহলে আমি এই জায়গাতে যা পাবো সেটা হচ্ছে বি প্রাইম ইন্টু এ প্লাস সি, তাই না? আচ্ছা, তাহলে এই বি প্রাইম ইন্টু এ প্লাস সি তো এই দিক থেকে যাচ্ছে, আর উপর থেকে কে আসতেছে, এ আসতেছে। তাহলে এখানে কি হবে, এ প্রাইম হবে, তাই না? তাহলে এই এ প্রাইমটা এর সঙ্গে কি হয়ে যাবে, যেহেতু এটা অর গেট যোগ করবে, তাই না? তাহলে এখানে আমি এভাবে পাবো আর কি, সেটা হচ্ছে এখানে আমি পাবো এ প্রাইম প্লাস হচ্ছে আগেরটা। আচ্ছা, এটা তো আগেরটা পাবো। দেখো তার সামনে আবার একটা নট গেট আছে। নট গেটের কাজ কি, হোল প্রাইম দিয়ে দেবে, অথবা এটা পুরোটার উপরটা প্রাইম দিয়ে দিবে। এটাই আমরা পাবো। তাহলে আমরা এটাই লিখে ফেলি এখানে, এই জিনিসটা এখানে লিখবো আমরা। তাহলে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম ইন্টু হচ্ছে এ প্লাস সি, এবং তার উপর একটা হোল প্রাইম আছে। আচ্ছা, এটাকে আমরা সরল করবো, এবং সরলকৃত মানটা আমাদের কিন্তু ঘ নম্বরেও লাগবে, যেখানে বলছে আউটপুট এর এন্ড অপারেশন যে গেট নির্দেশ করে তা দিয়ে চিত্র 1 বাস্তবায়ন করা যায় কিনা। তার মানে আমাদের এই মানটা আমাদের ঘতেও লাগবে। তাহলে চলো আমরা এটাকে সিম্পলিফাই করে ফেলি। তো আমরা জানি যে ডিমর্গানের সূত্র তোমরা জানো, সেটা কি? দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে এই পুরোটাকে বি ধরলাম। তাহলে এটা এ, এটা হচ্ছে প্লাস বি তার উপর প্রাইম। এবং তোমরা সূত্রটা যদি এখানে লিখে দেই, একটু ছোট করে লিখে দেই, তাহলে হচ্ছে এ প্লাস বি প্রাইম থাকলে আমরা কি লিখতে পারি, এ প্রাইম ইন্টু হচ্ছে কি বি প্রাইম, তাই না? তাহলে এটাকে তুমি এ ধরেছো, এটাকে ধরেছো কি বি, এ প্লাস বি প্রাইম। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এ প্রাইম ইন্টু হচ্ছে বি প্রাইম, তাই না? আচ্ছা, বি প্রাইম বলতে আমরা পুরোটাকে ধরেছি। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস সি তার উপর প্রাইম। আবার দেখো এটাকে এ ধরেছো, এটা প্লাস, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি প্রাইম থাকলে লিখতে পারি এ প্রাইম ইন্টু হচ্ছে কি বি প্রাইম। তুমি কিন্তু এখানে গুণের সূত্র অ্যাপ্লাই করতে পারতা না, কারণ হচ্ছে এটাকে যদি তুমি এখানে ব্র্যাকেট করো তাহলে কিন্তু হবে না, কারণ এটা এর সঙ্গে গুণ আছে। তাহলে আমরা এটাকে এ ধরলাম, এটাকে প্লাস, এই পুরোটাকে ধরলাম বি। তাহলে এবার দেখো, আচ্ছা আমাদের এর উপর আগে থেকে একটা প্রাইম ছিল না, এই প্রাইমটা তো হচ্ছে সূত্রের প্রাইম। অর্থাৎ এই যে এখানে যদি আগে এখানে কোনো প্রাইম ছিল না, একটা প্রাইম হচ্ছে সূত্রের প্রাইম। কিন্তু এখানে যদি এর উপর মনে করো তোমার আগে থেকে যদি একটা প্রাইম থাকতো, তাহলে এখানে একটা প্রাইম দিয়ে দিতাম। তাহলে এখানে দেখো আমার একটা প্রাইম ছিল, তাহলে এই প্রাইমটা আমরা এখানে দিয়ে দিব। কোনো কিছুর উপর ডাবল প্রাইম থাকলে তোমরা জানো উঠে যায়, তাহলে এই এর ডাবল প্রাইমটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এবার দেখো এই জায়গায় একটা সূত্র পড়ছে, এটাকে যদি তুমি এ ইন্টু বি ধরো আগের, এবার গুণের সূত্রটা পড়লো। গুণের সূত্র বলতে কোনটা, সেটা হচ্ছে এ বি প্রাইম, অর্থাৎ ডিমর্গানের সূত্র, এ প্রাইম প্লাস কি লেখা যায়, এটাকে বি প্রাইম লেখা যায়। তাহলে আমরা কি করব, এটাকে এ, এটাকে বি ধরবো। তাহলে হচ্ছে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, এটা এখানে এ আচ্ছা এ প্লাস সি লিখবো আর কি, তার উপর আমরা কি দিব, প্রাইম দেবো। তাহলে দেখো এটাকে আমরা কি ধরেছি এ, এটাকে ধরেছি বি। তাহলে এ প্রাইম প্লাস হচ্ছে কি বি প্রাইম। ওকে, তাহলে এবার আমরা কি করি, এ লিখবো, এখানে বির উপর ডাবল প্রাইম আছে, ডাবল প্রাইমটা আমরা উঠে দিতে পারি। এইখানে দেখো আবার প্রথম সূত্রটা পড়েছে, প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি প্রাইম হলে এ প্রাইম ইন্টু বি প্রাইম লেখা যায়। তাহলে আমরা কি করব, এখানে লিখবো হচ্ছে এ প্রাইম ইন্টু হচ্ছে কি বি প্রাইম, বি বলতে সির উপর প্রাইম যাবে আর কি। আচ্ছা, আমরা সির উপর প্রাইম দিয়ে দিলাম। তাহলে একটা কাজ করি,
যেহেতু এটা গুণ অবস্থায় আছে আমরা ব্র্যাকেট দিতে পারি তাতে বোঝার সুবিধা হয়। তাহলে এবার দেখো এই এ দিয়ে পুরোটার সঙ্গে কি গুণ আছে না, তাহলে আমরা পুরোটাকে গুণ করে দিব। তাহলে গুণ করে দাও, তাহলে এ দ্বারা বি কে গুণ করলে হচ্ছে এ বি প্লাস এ দ্বারা এটাকে গুণ করলে এ ইন্টু এ প্রাইম সি প্রাইম হয়ে যায়। এখন দেখো একটা ব্যাপার, সেটা হচ্ছে কোনো ভ্যারিয়েবলের যদি তার বিপরীতটা গুণ থাকে তাহলে জিরো হয়ে যায়। যেমন হচ্ছে এ ইন্টু এ প্রাইম এর মান হচ্ছে জিরো, অথবা তুমি যদি বি ইন্টু বি প্রাইম লেখো তার মান জিরো। তাহলে দেখো এ ইন্টু এ প্রাইম জিরো হয়ে যাচ্ছে, তার সঙ্গে সি গুণ করলে সেটাও জিরো। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এ বি পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার কার মান, এই যে আমরা যে বড় যে একটা ফাংশন দেখলাম এটাকে চিত্র 1 বলছি, চিত্র 1 কে সিম্পলিফাই করলে আমরা কি পাই, এ বি পাই। তাহলে আমরা কাজ করি না কেন, সেটা হচ্ছে এই গ নম্বরে আমাদের অ্যান্সার পেলাম হচ্ছে কত, এ বি, এটা আমি লিখে রাখলাম। তাহলে এটা তোমার পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি খুব একটা সহজ ছিল ব্যাপারটা। তাহলে এখানে হচ্ছে আমরা 3 নম্বরের অ্যান্সার হয়ে গেলো। তো একটু লিখলে তুমি কত পাবা, 3 মার্কটা পেয়ে যাবো আর কি, অর্থাৎ গ নম্বরের অ্যান্সার হয়ে যাবে আমাদের। এবার আমরা ঘ নম্বরটা সলভ করবো। ঘ নম্বরটাতে শেখার কিছু আছে। তাহলে ঘ নম্বরটাতে দেখো কি বলছে, ঘ নম্বরটাতে তোমাকে বলছে চিত্র 2 ও চিত্র 3। দেখো দেখি চিত্র 2 হচ্ছে কোন গেট, এটা হচ্ছে তোমার এক্স নর গেট। এই যে এটা হচ্ছে এক্স ওর সামনে বাবলের কারণে এক্স নর, আর এটা হচ্ছে কি গেট, নর গেট। তাহলে তোমাকে বলছে চিত্র 2 ও চিত্র 3 এর আউটপুট এর অ্যান্ড অপারেশন। অ্যান্ড মানে কি, গুণ। আচ্ছা চিত্র 2 কি ছিল, চিত্র 2 যেহেতু এক্স নর গেট, এটা হচ্ছে এক্স ওর, আর যেহেতু এটা নর গেট, এটা নর দিয়ে দিলাম। আচ্ছা আরটা কি আছে, এ বি, এটা হচ্ছে নর গেট, তাহলে এ প্লাস বি তার উপর প্রাইম। এদের কি অপারেশন, অ্যান্ড অপারেশন। তোমরা জানো অ্যান্ড কিসের কাজ করে, গুণের কাজ করে, তাহলে আমরা এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার আচ্ছা এটাকে আমরা যে কোনো কিছু দ্বারা রিপ্রেজেন্ট করি, মনে করো এটাকে এফ দ্বারা বা তুমি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এইটাকে, এটার যে আউটপুট, অর্থাৎ এটার আউটপুট ছিল এরকম এ এক্স অর বি প্রাইম, আর এটার আউটপুট হচ্ছে এ প্লাস বি প্রাইম, তাই না? তাহলে এর যে আউটপুট, চিত্র 2 এর আউটপুট হচ্ছে এটা, চিত্র 3 এর আউটপুট হচ্ছে এটা। চিত্র 2 ও 3 এর আউটপুটের অ্যান্ড অপারেশন করলাম। আচ্ছা যে গেট নির্দেশ করে তা দিয়ে চিত্র 1 বাস্তবায়ন সম্ভব কিনা। চিত্র 1 এ কি পাইছি আমরা, একটা অ্যান্ড গেট পাইছি, কারণ এ আর বি পেয়েছি। আচ্ছা এইটাকে একটু আমরা একটু সিম্পলিফাই করে দেখবো। এটাকে অনেকভাবে সিম্পলিফাই করা যায়, বাট আমি তোমাদের সহজ মেথডটা দেখাচ্ছি। অনেক জায়গা হয়তো তুমি পাবো যে অনেক ডিটেলস লেখা, বাট এটা না করে শর্টকাট করা যায়। কিভাবে করা যায় সেটা দেখাই। দেখো এটা হচ্ছে তোমাদের দেখাই দেই, সেটা হচ্ছে এক্স অর সমান আমরা কি জানি, এক্স অর সমান জানি হচ্ছে এ প্রাইম বি প্লাস হচ্ছে এ বি প্রাইম, তাই না? আর এক্স নর সমান আমরা কি জানি, এক্স নর সমান জানি হচ্ছে এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে কত, এ বি। দেখো দেখি এই যে এটা এক্স নর আসছে না, এখানে ডিরেক্টলি আমরা এটা লিখে দিতে পারি। ডিরেক্টলি যদি এটা লিখে দিই তাহলে এরকম আসে, সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে এ বি। আচ্ছা এবার আমরা কি করব, এইখানে গুণ আছে এ প্লাস বি প্রাইম, ডি মর্গানের সূত্র লিখতে পারি এ প্রাইম ইন্টু হচ্ছে কি বি প্রাইম, তাই না? আচ্ছা আচ্ছা দেখো তাহলে এখানে কি আছে, কি অবস্থায় আছে, এই অংশের সঙ্গে এই অংশটা কি গুণ অবস্থায় আছে না, পুরোটার সঙ্গে। তুমি এক কাজ করতে পারো, এই পুরোটাকে তুমি ব্র্যাকেট দিতে পারো। তাহলে দেখো এই এ প্রাইম বি প্রাইম এর সঙ্গে এই পুরোটার গুণ আছে, আমরা এটাকে গুণ করে দিব। আচ্ছা গুণ করে দাও দেখি। তাহলে এখানে কি আছে, এ প্রাইম বি প্রাইম, তার সঙ্গে গুণ হচ্ছে এই সেম জিনিসটা গুণ হচ্ছে এ প্রাইম বি প্রাইম প্লাস এটার সঙ্গে আমার এটার গুণ হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এ বি এ প্রাইম বি প্রাইম, তাই না? আচ্ছা এখানে দেখো ডাবল আছে না, যেমন আমরা এটা থেকে এটা লিখতে পারি, যেমন হচ্ছে এ ইন্টু এ থাকলে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। যেহেতু এ প্রাইম বি প্রাইম এ প্রাইম বি প্রাইম ডাবল আছে, তাহলে ডাবল থাকলে একবার নিতে পারি, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে কি এ প্রাইম বি প্রাইম। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটাকে তুমি চাইলে ডাইরেক্ট জিরো লিখতে পারো। কিভাবে লিখতে পারো দেখো, অথবা তুমি যদি সাজাইতে চাও এভাবে লিখতে পারো এ এ প্রাইম ইন্টু হচ্ছে আমরা লিখতে পারি অর্থাৎ বি বি প্রাইম। এভাবে আমি সাজাই নিলাম, অর্থাৎ এর সঙ্গে এ প্রাইম, বির সঙ্গে কি নিলাম, বি প্রাইম নিয়ে নিলাম। তাহলে এবং তোমরা এটা জানো, কিছুক্ষণ আগে সম্ভবত তোমাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে এ এর সঙ্গে যদি এ প্রাইম গুণ থাকে জিরো লেখা যায়, অথবা বি এর সঙ্গে বি প্রাইম থাকলে জিরো লেখা যায়। তাহলে এ প্রাইম জিরো অথবা বি বি প্রাইম জিরো, জিরো জিরো গুণ করলে কত হবে, জিরো। তাহলে আলটিমেটলি এটাকে লেখা যায় কি এ প্রাইম বি প্রাইম। এবং আরেকটা জিনিস দেখো, এ প্রাইম বি প্রাইম আসলে কি ডি মর্গানের একটা সূত্র থেকে আসে না? কিভাবে আসে দেখো, যে আমরা ডি মর্গানের সূত্র থেকে আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি প্রাইম সমান লেখা যায় এ প্রাইম ইন্টু হচ্ছে কি বি প্রাইম।
এটা লেখা যায়। তাহলে a প্রাইম ইন্টু b প্রাইম যেহেতু লেখা যায়, তাহলে অর্থাৎ তাহলে এটার সমান আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এই জিনিসটা এখানে আছে আর এটা সমান এটা লেখা যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি a প্লাস b প্রাইম। দেখো দেখি এটা কোন গেট চলে আসলো, এটা নর গেট আসলো না? তাহলে চিত্র 2 এবং চিত্র 3 এর অ্যান্ড অপারেশন কি নির্দেশ করে? নর গেট নির্দেশ করে। আচ্ছা, এখন বলছে ওই নর গেট দিয়ে যে গেট নির্দেশ করে, তাহলে আমরা কনফার্ম হইলাম যে এটা নর গেট নির্দেশ করে। আচ্ছা, এই নর গেট দিয়ে চিত্র 1 বাস্তবায়ন করো। চিত্র 1 আবার কে? এই চিত্র 1 কে আমি যখন সিম্পলিফাই করেছি কি পেয়েছিলাম? অ্যান্ড পেয়েছিলাম। তাহলে এখন বলছে এই যে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন সম্ভব কিনা বা বাস্তবায়ন যোগ্য কিনা সেটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। আমি আবার বলছি, দেখো চিত্র 2 এর যে ক্যালকুলেশন করে যেটা পাইলাম সেটা হচ্ছে নর গেট, আর চিত্র 1 কে আমরা গ নম্বরে পেয়েছিলাম, চিত্র 1 কে ক্যালকুলেশন করে কি পেয়েছিলাম? গুণ পেয়েছিলাম, তার মানে বা অ্যান্ড পেয়েছিলাম। তাহলে এখানে পেয়েছিলাম নর গেট আর এখানে পেলাম কি? অ্যান্ড গেট। তাহলে তোমাকে বলছে যে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন যোগ্য কিনা। তাহলে বুঝছো, এখনই কিন্তু আমরা অ্যান্সারে আসলাম, বাট তার আগে আমাদের এই জিনিসগুলা ক্যালকুলেশন করে বের করতে হলো যে চিত্র 2, 3 দিয়ে যে গেট পাওয়া যায় সেটা কি গেট? আমরা পেলাম নর গেট। চিত্র 1 এ কি পেয়েছিলাম? এটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এই নর গেট দিয়ে অর গেটটাকে বাস্তবায়ন করা যায় কিনা সেটা আমরা দেখলাম। তো এবার আমরা কি করব? বাস্তবায়ন করে দেখাবো যে আসলে বাস্তবায়ন করা যায় কিনা। তাহলে আমরা যেহেতু এখানে নর পেয়েছি, তাহলে লিখে দিব এর পরের অংশে লিখে দিবা যে গ নং হতে পাই, লিখে দিব গ হতে পাই। গ হতে কি পাইছো তুমি? x = ab পাইছো, তাই না? তো এটাকে তুমি কোন গেট দিয়ে দেখাবো? নর গেট দিয়ে। আর নর গেটে কি পাও? দেখো a প্লাস b প্রাইম পেয়ে যাও। তাই আমরা এখানে কি করতে পারি? ডাবল প্রাইম নিতে পারি। ডাবল প্রাইম নিলে কি হয়? a প্রাইম প্লাস হচ্ছে b প্রাইম তার উপর প্রাইম, অর্থাৎ ডি মর্গানের সূত্র। উপরে প্রাইমটা ঠিক রেখেছি, a ইন্টু b প্রাইম হলে a প্রাইম প্লাস b প্রাইম হয়। এখন এইটাকে তোমাকে কোন গেট দিয়ে দেখাতে বলছে? নর গেট দিয়ে। এই জন্য কিন্তু এটা আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে যোগে কনভার্ট করলাম, কারণ দেখো নরে কে আছে? যোগ আছে। আর যোগে দেখানোর জন্য আমরা এটাকে ডি মর্গানের সূত্র ফেলায় আমরা এখানে এইভাবে কনভার্ট করলাম আর কি। তো এখন যেহেতু আমরা এটাকে নর গেট দিয়ে দেখাবো, তাহলে আমরা এটা নিয়ে ফেলি। এটা হচ্ছে a, এখানে হচ্ছে আমার কি b। যেহেতু আমরা নট আছে, তাহলে আমরা তোমরা জানো যে এই যে একটা সিঙ্গেল ইনপুট নর গেট আছে, যেটা কার মতো কাজ করে? যেটা হচ্ছে তোমার a প্রাইমের মতো কাজ করে, অর্থাৎ নট গেটের মতো কাজ করবে আর কি। প্রাইম না, নট গেটের মতো। অর্থাৎ a দিলে এখানে কি পাবো? a প্রাইম পাবো। সেম জিনিসটাকে আমি যদি আরো একবার নেই, তাহলে এখানে আমি b দিলে কি পাবো? এখানে b প্রাইম পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা দেখো এখানে a প্রাইম, অথবা তুমি চাইলে এভাবে না করে অন্যভাবে দেখাতে পারো, আমি সেটাও দেখাচ্ছি তোমাদের। দেখো আমি মনে করে এখানে a নিলাম আর এখানে আমি নিলাম হচ্ছে b নিলাম, তাই না? তো এখানে যদি আমি a নেই, তাহলে এটাকে যদি আমি নর করতে চাই, তাহলে দেখো এখানে আমি কি পাবো? a প্রাইম পাবো। এখান থেকে যদি যাই আমি আবার, তাহলে এটাকে আর একটু বড় করি, তাহলে এখানে দেখো আমরা কি পাবো? এখানে যদি আমরা b দেই, তাহলে এখানে আমি কি পাবো? b প্রাইম পাবো। এই দুটো যেহেতু যোগ আছে, এটাকে যোগ করে দাও। যোগ করে দিলে কি পাবা? যোগ করে দিলে a প্রাইম প্লাস হচ্ছে কি পাবা? b প্রাইম পাবা। আর এটাকে যদি নর করে দাও, তার উপর প্রাইম পাবা। দেখো দেখি এই যে আমরা ফাইনালি রেজাল্টটা পেয়েছি কিনা। এই যে a প্রাইম b প্রাইম তার উপর প্রাইম, এখানে a প্রাইম b প্রাইম। তার মানে আমরা বলতে পারি এইটা তুমি কোথায় পেয়েছো? এটা কিন্তু পেয়েছো এই দুটাকে কি করে? সরলীকরণ করে। তাহলে এই দুটাকে সরলীকরণ করে বলতে না, অ্যান্ড অপারেশন করে। এই যে এটা করেছিলাম, চিত্র 2 এবং চিত্র 3 এর আউটপুটকে আমরা গুণ করার পর যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি গেট? নর গেট পেয়েছিলাম। নর গেট হচ্ছে এইটা, আর এই যে এইগুলা কিন্তু হচ্ছে নর গেট। এই নর গেট দিয়ে কাকে দেখাইলাম? চিত্র 1 কে যে আমরা সরলীকরণ করে কি পেয়েছিলাম? অ্যান্ড পেয়েছিলাম। অর্থাৎ চিত্র 1 কে সরলীকরণ করে আমরা এটা পেয়েছিলাম। এই সেম জিনিসটাকে এটাকে কি বলে? অ্যান্ড গেট, তাই তো? এই অ্যান্ড গেটকে কোন গেট দিয়ে দেখালাম? অ্যান্ড গেটকে দেখালাম হচ্ছে নর গেট দিয়ে, কারণ নর গেট কোথায় পেয়েছি? এই চিত্র 2 এবং 3 এর অ্যান্ড অপারেশন করে আমরা পেয়েছি নর গেট। তাহলে আমরা এই যে নর গেট দিয়ে অ্যান্ড গেটকে কি করলাম? বাস্তবায়ন করলাম। তো এই হচ্ছে আমাদের নর গেট দিয়ে আমরা অ্যান্ড গেটকে বাস্তবায়ন করলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের আমি আরেকবার এই ব্যাপারটা দেখাবো। তোমাদের কোশ্চেনে কি বলছিল? প্রথমে এটাকে সরল করতে বলছিল, আমরা সরল করলাম। পরের বার কি বলছে? পরের বার বলছে দুইটাকে অ্যান্ড অপারেশন, দুইটাকে গুণ করে যে রেজাল্ট পাওয়া যায় সেটাকে 3 নম্বর গেট দেখানো সম্ভব কিনা, তাহলে আমরা সেটাও দেখালাম। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে, কারণ এই ধরনের যদি কোনো কিছু বলে দেওয়া থাকে তাহলে আমরা এভাবে আমরা সলভ করব।
তো আমি এরপরে আরো কিছু কোশ্চেন যেটা তোমাদের টেস্ট পরীক্ষায় এসেছিল, তো তার উপর আমি ভিডিও বানাবো, যাতে তোমাদের পরীক্ষা যাওয়ার আগে একটা মোটামুটি ভালো প্রস্তুতি থাকে এবং তুমি কোনো ধরনের তোমার হচ্ছে কনফিউশন ছাড়া যেন তুমি অ্যান্সার করতে পারো, তার উপর আমি ভিডিও বানাচ্ছি আর কি। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।